আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। নাসমা কিচেন থেকে আমি নাসমা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য খুব উপকারী একটা ভিডিও, যারা পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারেন না। আজকে আমি শেয়ার করব চিনি গুঁড়া চালের গরুর মাংসের বিরিয়ানি, A to Z টিপস সহ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এইখানে আমি নিয়েছি হাফ কেজি গরুর গোশত, এরপর আলু, পেঁয়াজ, গাজর, এরপর লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, লং, এলাচ, দারুচিনি, তেজপাতা, গরম মশলায় যা যা থাকে সব নিয়েছি। এরপর নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, যা বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এরপর একটা প্রেসার কুকার নিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম গরুর গোশত। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা বাটা। এরপর লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো আর গরম মশলা সব দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, বেশি দিব না, সামান্য একটু দিয়ে দিলাম। এখন সব মশলা ম্যাগনেট করে নিচ্ছি। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম, গোশতের পরিমাণ কম এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা লাগিয়ে নিলাম। এরপর গ্যাসের চুলায় প্রেসার কুকার বসিয়ে দিলাম আর চুলা জ্বালিয়ে দিয়ে দিলাম। গরুর গোশত ভালোভাবে সিদ্ধ করে নিব কিছুক্ষণ। প্রেসার কুকার সিটি দেওয়া শুরু করে দিয়েছে। এইখানে আমি 10 থেকে 12টার মতো সিটি দিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে দেখলাম গরুর গোশত একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এই প্রেসার কুকারের পাতিলেই গরুর গোশতগুলো কিছুক্ষণ ভেজে নিব। একটু যে পানি পানি আছে সেটা চলে যাবে আর বিরিয়ানিটা খেতেও মজা লাগবে। গরুর গোশত ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব, বেশি আবার ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এরপর আলু ভেজে নিব। আলুগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। গরম তেলে সব আলুগুলো দিয়ে দিলাম। বিরিয়ানিতে আলু দিলে খেতে ভালোই লাগে। বিরিয়ানির আলু নিয়েই দেখবেন পরে কারাকারি লেগে যায়। আলুগুলোকে একটু উল্টাপাল্টা করে দিচ্ছি, তাহলে দুই পাশেই ভালোভাবে সিদ্ধ হবে। আলুগুলা ভেজে নেওয়া হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকু সিদ্ধ হয়নি ওইটুকু বিরিয়ানির সাথে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আলুগুলা সব তুলে নিব। আবারও বলতেছি, আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও একদম ভুলবেন না। এরপর গাজর ভেজে নিব। গাজরগুলো দিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন বিরিয়ানির মধ্যে আবার গাজর দিলেও কিন্তু ভালোই লাগে খেতে, ট্রাই করে দেখতে পারেন। গাজর ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়ার পালা শেষ, এখন চলুন মেন রান্নাতে। চিনি গুঁড়া চালের আমি বিরিয়ানি বানাবো। এটা দিনাজপুরের বিখ্যাত চিনি গুঁড়া চাল, আমাদের নিজের জমিতে চাষ করে নেওয়া চাল। আর নিজের জমির চাষ করা যে কোনো ফসল রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এইখানে আমি হাফ কেজি চাল নিয়ে নিলাম। বেশি রান্না করব না, বাসায় খাওয়ার মানুষ 2 জনই আমরা। এরপর পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি।
এরপর পানি মেপে নিব। আমি হাফ কেজি চাল নিয়েছি, এই জন্য আমি এখানে 1 কেজি পানি নিব। পানির পরিমাণ ঠিক না হলে ঝরঝরে বিরিয়ানি হবে না, খিচুড়ি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কতটুকু চালের কতটুকু পানি নিতে হবে। চুলায় বসিয়ে দিলাম পানি, গরম করে নিব। একটা পাতিল নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল, এরপর দিয়ে দিলাম আগে থেকে রান্না করে রাখা গরুর গোশত, এরপর আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এরপর গাজর কুচি দিয়ে দিলাম ভেজে নিয়েছিলাম, এরপর দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আর এই মশলাই বিরিয়ানির স্বাদকে বাড়িয়ে তুলবে, একবারে রেস্টুরেন্টের মতো লাগবে খেতে। এরপর সব মশলা একখানে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা তেল। ওই যে আলু আর গাজর যে ভেজে নিয়েছিলাম, বেঁচে গিয়েছিল, ওই তেলটাই আমি ব্যবহার করলাম। তেল দেওয়ার পর আবার সব ভালোভাবে একখানে মিশিয়ে নিচ্ছি। পানি বসিয়ে দিয়েছিলাম যে, এই যে দেখুন পানি গরম হয়ে গেছে। গরম পানি ঢেলে দিব মেখে রাখা চালের উপর। আপনারাও অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকেই আছে ঠান্ডা পানি দিয়ে করে নেয়, গরম পানি দেওয়াটাই হচ্ছে বেস্ট। আবার এখন সব একখানে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে, এখন ঢেকে দিয়ে দিব আর জাল করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি। তো চলুন রান্না করে নেওয়া যাক। চুলায় বসিয়ে দিলাম আর আগুন জ্বালিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 3 থেকে 4 মিনিটের পর আসে ঢাকনা উঠায়ে একটা ছুন্নি দিয়ে নিচ থেকে উপর, উপর থেকে নিচ উল্টাপাল্টা করে নিচ্ছি, তাহলে সবগুলাই একসাথে ভালোভাবে সিদ্ধ হবে। এরপর আবার ঢেকে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আবার আসে দেখলাম, দেখুন একবারে পানি শুকিয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, আর দেখুন কতটা ঝরঝরাও হয়েছে, একবারে পারফেক্ট হয়েছে। চুলা বন্ধ করে দিয়ে দিলাম। বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলিয়ে আপনাদেরকে দেখাবো, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানি বা পোলা ঝরঝরে হওয়ার মেন কারণ হচ্ছে পানির পরিমাণ। আপনি যদি পানিটা পরিমাণ মতো দিতে পারেন তাহলেই পারফেক্ট হবে। একটা বাটিতে পরিবেশন করে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।